আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى في شان حبيب: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাশিরিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا وحبيبنا محمد। আমরা সবে গুনাহগার বান্দা, তোমার দয়া জাসিরে মাফ করে দাও মোদের গুনাহ এতিম নবীর খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا وحبيبنا محمد. اللهم صل على وعلى آل سيدنا بشيرنا محمد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে পবিত্র রমজানুল মুবারকের প্রথম জুমায় মসজিদে আগে ভাগে আসার, বসবার, কিছু আলোচনা করার এবং কিছু আলোচনা শোনার যে তৌফিক দান করলেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আরও শুকরিয়া আদায় করি এজন্য যে আমরা সেই পবিত্র রজব মাস থেকে যে মাসটি পাওয়ার জন্য প্রতিনিয়ত আল্লাহ রসুলের শিখানো দোয়া আমরা পাঠ করে এসেছি, আমরা সেই রমজানুল মুবারকে পৌঁছে গেছি। এজন্য আমরা আরও একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। পবিত্র রমজান মাস, রমজান মাসের আজকে প্রথম জুমা।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে আসার আগে ঠিক শাবান মাসের শেষ তারিখে একটি খুতবা দিয়েছিলেন, একটা দীর্ঘ খুতবা। সেখান থেকে আমি যতটুকু সম্ভব কাটছাট করে আপনাদের সামনে বলার চেষ্টা করব। সেই খুতবাটি ইবনে খুজাইমার 1887 নম্বর হাদিস, শোয়াবুল ইমান 3336 নম্বর হাদিস এবং তারগিবে 589 নং হাদিসের বর্ণনায় এসেছে। হাদিসটি হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, শাবান মাসের শেষ দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে একটা দীর্ঘ খুতবা উনি দিলেন। খুতবায় তিনি বললেন, হে লোক সকল, হে আমার সাহাবারা, এমন একটি মহিমান্বিত মাস তোমাদের সামনে এসেছে, যে মাসটা হচ্ছে বরকতময়, যে মাসের মধ্যে এমন একটি রাত্র রয়েছে, যেই রাত্রটা যদি কেউ ইবাদত করতে পারে তাহলে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে তার থেকে বেশি সওয়াব হবে। বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, এ মাসের দিনের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সিয়ামকে ফরজ করে দিয়েছেন এবং রাতের বেলায় কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল বলতে আমরা বুঝি তারাবির নামাজ। তারাবির নামাজকে নফল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বর্ণনা করেছেন, যে ব্যক্তি এই মাসে একটা নফল কাজ করলো, সেজন্য অন্য মাসে একটা ফরজ কাজ করার সমতুল্য সওয়াব সে পেয়ে গেল। এবং যে ব্যক্তি এই মাসে একটি ফরজ ইবাদত করলো, অন্য মাসে যেন সে 70টি ফরজ ইবাদত করার সমান সওয়াব পেল। বলুন সুবহানাল্লাহ। এ মাসটি হচ্ছে সবরের মাস, ধৈর্যের মাস। যে ব্যক্তি এই সবর অবলম্বন করবে, তার বিনিময়ে রব্বুল আলামিন তাকে জান্নাতে পৌঁছে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই মাসটি হচ্ছে সহমর্মিতার মাস। এ মাসে মুমিন বান্দাদের জন্য রব্বুল আলামিন তাদের রিজিককে বাড়িয়ে দেন, অর্থাৎ খাদ্য বাড়িয়ে দেন। এমন ভাবে রিজিক রব্বুল আলামিন বাড়িয়ে দেন, আপনি আমি কল্পনাও করতে পারি না যে কিভাবে এই রিজিকটা আমাদের জন্য এসে গেল। এবং যে ব্যক্তি এই মাসে একজন রোজাদারকে ইফতার করাবেন, যে রোজা রাখলো ওই রোজায় যে সওয়াব পেল, আর যে ব্যক্তি ইফতার করালো সেই রোজাদারের সমান সওয়াব তাকে দান করা হবে, কিন্তু রোজাদার থেকে এক বিন্দু সওয়াব কমানো হবে না। যদিও সেই ইফতার হোক এক চুমুক বা এক পেয়ালা দুধ, একটি খেজুর অথবা এক গ্লাস পানি, যাই হোক না কেন, সামান্য পরিমাণ ইফতারির বিনিময়ে রব্বুল আলামিন যে ব্যক্তি ইফতার করালো তাকে সেই পরিমাণ সওয়াব দান করবেন। এবং আরো বলা হয়েছে, যে ব্যক্তি তৃপ্তি সহকারে ইফতারি করাবেন, যেমন অনেকে আছে না খিচুড়ি দেয়, তিহারি দেয়, অর্থাৎ পেট ভরে খাওয়ানোর জন্য যে ব্যক্তি ব্যবস্থা করবেন, রব্বুল আলামিন তাকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। এমন ভাবে পানি পান করানো হবে, জান্নাতে না যাওয়া পর্যন্ত সে আর পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। তাহলে দেখেন যে ইফতারির কত গুরুত্ব। আপনি হয়তো আপনার সামর্থ্য যেটুকু আছে আপনি সেটুকু দিয়ে ইফতারি করালেন, তারপরও রোজাদারের সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। এবং আপনি যদি তৃপ্তি সহকারে ইফতারি করান, তাহলে আপনাকে হাউজে কাউসারের পানি
পান করাই দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং জান্নাতে না যাওয়া পর্যন্ত আপনার আর পিপাসা লাগবে না। যে হাসরের মাঠ সম্পর্কে আমরা তো জানি যে 1 বিঘাত মাথার উপরে সূর্য থাকবে, সূর্য তাপ 12 গুণ বাড়িয়ে দেওয়া হবে, সেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেইখানে আপনার আমাকে এমনভাবে পানি পান করানো হবে যে পানির বরকতে আপনার আমার আর পিপাসা লাগবে না। এবং এই মাসটি এমন একটি মাস যার প্রথম ভাগে হচ্ছে রহমত। প্রথম 10 দিন রব্বুল আলামিন রহমত দ্বারা ঘিরে রেখেছেন, এবং দ্বিতীয় 10 দিন হচ্ছে মাগফিরাত। মাগফিরাত মানে হচ্ছে ক্ষমা করে দেওয়া হবে। আর শেষ দশকে রয়েছে নাজাত মানে হচ্ছে মুক্তি। এজন্য আপনি আমি এই মাসে যাই করি না কেন, সর্বক্ষণ যখনই সময় পাবো, যখনই কাজ থেকে ফারেক হব, আপনি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকব। পরিপূর্ণভাবে যদি আপনি তাওবা পড়তে না পারেন, অন্তত এটুকু পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ যদি আপনি এটুকু পড়েন, তাও এর বিনিময়ে রব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করবেন। এবং এই আস্তাগফিরুল্লাহ যে ব্যক্তি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার যে কোনো বৈধ দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এর প্রমাণও রয়েছে। ইমাম আহমেদ ইবনে হাম্বল, এই ঘটনা আমি মসজিদে আগে পরে বলেছি, সেই জামানার ইমাম আহমেদ ইবনে হাম্বল উনি ছিলেন একজন বিখ্যাত আলেম, একটা বিখ্যাত আলেম, বুজুর্গ মানুষ। তো উনি এক এলাকা থেকে আরেক এলাকায় উনি সবসময় ঘুরে বেড়াতেন হাদিস লেখার জন্য। তো ঘটনাক্রমে উনি একদিন এমন এক এলাকায় গেলেন, যাওয়ার পরে সেই এলাকার লোকজন ওনাকে চেনে না। উনি মসজিদে বসে ইশারা নামাজের পরে ওনার কিতাবাদি নিয়ে উনি বসে আছেন। কিতাবাদি উনি চর্চা করছেন। এমন মুহূর্তে আমাদের দেশের দেখেন মসজিদগুলোর অবস্থা কি, যখন আমরা চলে যাই তখন কিন্তু আমরা জানালা দরজা দিয়ে তারপর আমরা যাই, কেননা আমরা তো অনেক ভালো মানুষ। কিন্তু আসলে নিয়ম হচ্ছে মসজিদগুলো খুলে রাখতে হবে, কারণ যে কোনো মুসাফির সে যখন কোথাও কোনো জায়গা পাবে না, সে মসজিদের ভিতরে আশ্রয় নিবে এবং মসজিদে সে ইবাদত বন্দেগী করবে। ইমাম আহমেদ ইবনে হাম্বল উনার কাছে মসজিদের খাদেম এসে বলছে যে, চাচা এখানে আর বসা যাবে না, আপনি চলে যান। বলছে, আমি রাতটুকু এখানে থেকে ফজরের নামাজটা আমি এই মসজিদে আদায় করতে চাই। বলে, না হবে না, আপনি চলে যান। উনি কিতাবাদি নিয়ে কোথায় যাবে উনি চেনে না। যেতে যেতে দেখে যে বাজারের মধ্যে একটা ছোট্ট দোকান খোলা রয়েছে, একটা রুটির দোকান। সেই রুটির দোকানের আগুনের পাশে, এবং রাতটা ছিল শীতের রাত, আগুনের পাশে যে উনি বললেন, ইমাম আহমেদ ইবনে হাম্বল বললেন, আমি কি এখানে একটু বসতে পারি? তখন বলছে, হ্যাঁ বসতে পারেন, অসুবিধা নাই হুজুর, বসেন। এখন এই রুটিওয়ালা যখনই রুটি বেলেন, যখনই খামির থেকে এক খামচে নেয়, যখনই যা করে উনি যখনই তাওয়ায় দেয়, শুধু বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম পড়তে থাকে। এখন হুজুর জিজ্ঞাসা করছে, এই যে আপনি সব সময়, আপনি তো রুটির কাজ করছেন, আপনি কাস্টমারকে রুটি দিচ্ছেন, টাকা নিচ্ছেন, কিন্তু আপনার মুখে সব সময় এই আমলটা আপনি কেন করেন? তখন বলছে, হুজুর এই আমলটা আমি এই জন্য করি যে এই আমলের বিনিময়ে আমি আল্লাহর কাছে যা আছে সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তা দিয়েছেন, শুধু একটা জিনিস দেয় নাই। তখন হুজুর আরো জানার জন্য আরো আগ্রহী হয়ে গেলেন যে এমন বুজুর্গ ব্যক্তি তো আমার দরকার যে আল্লাহর কাছে যা আছে সে তাই দিয়েছে, একটা জিনিস ছাড়া। তখন বলছে, ও রুটিওয়ালা ভাই, তুমি যে জিনিসটা পাও নাই সে জিনিসটা কি? তখন রুটিওয়ালা ভাই বলছে, আমি তো গরিব মানুষ, আমার দোকানদারি করতে হয়। আমি শুনেছি এই জামানার সবচেয়ে বড় আলেম রয়েছে, তার নাম হচ্ছে আহমেদ ইবনে হাম্বল, আমি তার সাথে একটু দেখা করতে চাই। আমি আল্লাহর কাছে সবসময় কামনা করি, আল্লাহ অন্তত মরে যাওয়ার আগেই যেন আমি এই হুজুরের একটু সাক্ষাৎ আমি পাই। তখন হুজুর উঠে
তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন এঁকে দিলেন। বলছে এই দোয়াটাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল করে নিয়েছেন, তোমাকে আহমেদ ইবনে হাম্বলের কাছে যেতে হয় নাই, আহমেদ ইবনে হাম্বলকে তোমার কাছে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। দেখেন, এই হচ্ছে তওবার আস্তাগফিরুল্লাহ যে মহত্ব, গুরুত্ব। এজন্য আমরা যখন কোনো কাজ করি না কেন আমরা এই আস্তাগফিরুল্লাহ আমরা পড়ব। এবং বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি এ মাসে তার অধীনস্থ চাকর বাকর, অধীনস্থ কর্মচারীদের কাজের বোঝা হালকা করে দিবে, রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। দেখেন, এই রোজার মাসে আপনার দোকানে ধরেন আপনি বড় ব্যবসায়ী, আপনার অনেক কর্মচারী রয়েছে, আপনি কর্মচারীদের একটু কাজের বোঝা কমাই দেন। আগে দেখা গেল 8 ঘন্টা ডিউটি ছিল, আপনি 5 ঘন্টা করে দেন। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে এই মাসটা এমন বরকতপূর্ণ মাস, যে মাসের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রজব মাস থেকে দোয়া করেছেন আল্লাহর কাছে এই মাসটি পাওয়ার জন্য। যদিও কিন্তু হায়াত, আমরা আল্লাহর কাছে নেক হায়াত কামনা আমরা করতে পারি, কিন্তু কি জন্য নেক হায়াত কামনা করতে হবে? ভালো কাজ করার জন্য। আমরা অনেকেই আমরা আল্লাহর কাছে এমনভাবে হায়াত কামনা করি, আল্লাহ তুমি আমাকে একটু হায়াত বাড়িয়ে দাও, আমার পাশের যে জমিটুকু আছে এই জমিটুকু যেন আমি কিনতে পারি। এভাবে আমরা হায়াত চাই। আমি আমার ছেলেটার যেন একটা বিদেশে পাঠাতে পারি, আমার মেয়েটার জন্য আমি বিয়ে দিয়ে যেতে পারি, এরকম হায়াত রাব্বুল আলামিনের কাছে আমরা চাই। কিন্তু আল্লাহর কাছে হায়াত চাইতে হবে ভালো কাজ করার জন্য, নেক কাজ করার জন্য। যেটা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রজব মাসে দোয়াটি পড়েছেন এবং আমরাও পড়েছি। আমরাও পড়ার পরে আমরা এই মাসে আমরা চলে এসেছি, যে এই মাসটার নাম হচ্ছে রমজান মাস, যে মাসে আমরা এখন ঢুকিয়েছি। রমজান, রমজান শব্দের অর্থ হচ্ছে দহন, রমাজা। রামাজার অর্থ হচ্ছে দহন, জ্বলন, জ্বালিয়ে ছাই করে দেওয়া, জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। কি পুড়িয়ে দিবে? আমাদের গুনাহসমূহ। এই যে রমজান মাসে রাব্বুল আলামিন পুড়িয়ে ছাই করে দিবেন, এজন্য এর নামকরণ করা হয়েছে রমজান। এজন্য সবসময় এ মাসে যাই করি না কেন, যে সমস্ত কাজ করি না কেন, আমরা সবসময় আল্লাহর কাছে আমরা কামনা করব আমাদের গুনাহ যেন রাব্বুল আলামিন মাফ করে দেন। কারণ গুনাহ আমাদের হবেই, গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো না, প্রতিনিয়ত আমাদের গুনাহ হবে। কিন্তু সবসময় আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে এবং চেষ্টা করতে হবে যে গুনাহগুলো আমরা করি পুনরায় যেন এই গুনাহ আমরা আর ধাবিত না হই। রমজানের আরবি প্রতিশব্দ হচ্ছে সিয়াম, যার অর্থ হচ্ছে বিরত থাকা। এই বিরত থাকার আবার দুটো অর্থ রয়েছে। 1 নম্বর অর্থ হচ্ছে যে কর্ম থেকে বিরত থাকা, কাজ থেকে বিরত থাকা। যেমন আপনার এই রমজান মাসে দিনের বেলায়ও যে সমস্ত জিনিসগুলো আপনার আমার জন্য হালাল, কিন্তু এই রমজান মাসে এই সমস্ত কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। যেমন যাবতীয় পানাহার, যাবতীয় খাবার এবং অন্যান্য জৈবিক যে চাহিদা, ইন্দ্রিয় যে তৃপ্তি অর্থাৎ স্ত্রী সম্ভোগ, এগুলো দিনের বেলায় থেকে বিরত থাকতে হবে, এই একটা অর্থ। আর একটা অর্থ হচ্ছে অনর্থক কথাবার্তা, অশ্লীল কথাবার্তা, মারামারি, ঝগড়াঝাটি, এগুলো থেকেও দূরে থাকতে হবে। এটার অর্থ হচ্ছে এই সিয়াম। এবং এর দলিলও রয়েছে যে আপনি যে অনর্থক কথাবার্তা বলতে পারবেন না, কোরআনে তার দলিল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোট করে দিয়েছেন। আপনি আমি সবাই জানি যে হযরত ঈসা আলাইহিস সালাম কিন্তু তার যে এই পৃথিবীতে জন্ম হয়েছে, এই জন্মগ্রহণ কিন্তু তার স্বাভাবিক ছিল না। স্বাভাবিক ছিল? স্বাভাবিক ছিল না। ঈসা আলাইহিস সালামের কিন্তু বাপ ছিল না, বাপ ছাড়া জন্মগ্রহণ করেছেন। বাপ ছাড়া যখন জন্মগ্রহণ করেছে, মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি এখন এই সন্তান নিয়ে আমি কি করব? এই সন্তান নিয়ে আমি এখন কোথায় যাব?
মানুষের কাছে আমি কি জবাব দেব? আল্লাহ রাব্বুল আলামিন তখন মারিয়ামকে বলে দিলেন, কি বলে দিলেন দেখেন, যেটা আমাদের জন্য কোট করে দিয়েছেন রাব্বুল আলামিন। সূরা মারিয়ামের 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাজারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আল্লাহ রাব্বুল আলামিন মরিয়মকে বলে দিলেন, আর যদি তুমি কোন লোককে দেখতে পাও, ফাইম্মা তারাইন্না মিনাল বাশার, বাশার মানে হচ্ছে মানুষ, কোন মানুষকে যদি আহাদা, কোন মানুষকে তুমি যদি দেখতে পাও, ফাকুলি, তখন তুমি বলবে যে ইন্নী নাজারাতু লিররহমানি সাওমা, আমি আমার আল্লাহর জন্য আমি সাওম রেখেছি, আমি রোজা রেখেছি। আমি কথা বলতে পারবো না, আমি কোনো কথা বলতে পারবো না, আমি তোমাদের সাথে কোনো কথা বলতে পারবো না, কারণ তাদের সাথে কথা বলে তো ঝগড়া হবে। এজন্য রাব্বুল আলামিন শিখাই দিলেন যে তুমি লোকদেরকে বলবে, যখন লোক যে দেখতে পাবে তখন তুমি বলবে যে আমি সাওম রেখেছি, আমি রোজা রেখেছি। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, এবং আমি আজ তোমাদের সাথে কোনোই কথা আমি বলবো না, কোনো কথাই আমি বলতে পারবো না। এর পরবর্তী আয়াতে রাব্বুল আলামিন বলছেন যে ওই যখন কিছু জিজ্ঞাসা করতে বলছেন, হাত দিয়ে ইশারা করে ওই সন্তানের কাছে জিজ্ঞাসা করতে বলছে। সন্তান, দুধের বাচ্চা, ছোট বাচ্চা দোলনায়, সে দোলনা থাকা অবস্থায় সে কিন্তু কথা বলেছেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিসসালাম যে পবিত্র এবং মারিয়াম আলাইহিসসালাম যে পবিত্র, তার প্রমাণ ঈসা আলাইহিসসালাম নিজেই এটা বর্ণনা করেছেন। সহিহ বুখারীর 1904 নম্বর হাদিস এবং 7492 নম্বর হাদিস, আর সহিহ মুসলিমের 1151 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা আল্লাহু আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটাকে বলা হয় হাদিসে কুদসি, মানে যে হাদিস হচ্ছে আল্লাহর কথা কিন্তু নবীর মুখ দিয়ে বের হয়েছে, এই হাদিসকে বলা আছে হাদিসে কুদসি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সাম, কুল্লু আমাল ইবনে আদম, আদম সন্তানের প্রতিটি কাজের বিনিময়ে সে প্রতিদান পাবে, ইল্লা সাম, কিন্তু সম ছাড়া, অর্থাৎ ফাইন্নাহু লি, এই সমটা শুধু সে আমার জন্য রাখে, ও আনা আজ্জি বিহি, এবং তার পুরস্কার আমি নিজেই দিব। অর্থাৎ আমরা যে আমল করি না কেন, যে কাজ করি না কেন, আমরা সব পাবো, সেটা ফেরেশতারা লিখবে, কিন্তু একমাত্র সম, যেটার পুরস্কার রাব্বুল আলামিন নিজেই দিবেন। কেন দিবেন? কেন এত গুরুত্বপূর্ণ সম? এটা শোনেন এবার। কুরআনুল কারীমের 82 জায়গায় কিন্তু নামাজের কথা বলা হয়েছে, সালাত আদায় করার কথা বলা হয়েছে, কিন্তু আপনি সালাত কত রাকাত পড়বেন, কখন পড়বেন, কিভাবে পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, এগুলো কিন্তু কোরআনে কোথাও কিন্তু বর্ণনা করা হয় নাই। এই বর্ণনাটা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি ঠিক কিনা বলেন? আছে কি? আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, আতুজ যাকাত, যাকাত দাও। কিন্তু আপনি যখন যাকাত দিবেন, যাকাত আপনাকে দিতে হবে, আপনি কতটুকু যাকাত দিবেন, কি পরিমাণ যাকাত দিবেন, কখন যাকাত দিবেন, এটাও কিন্তু রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করে নাই, এটা ঘোষণা করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কুরবানি করবেন, আপনি গরু কিনছেন, এই কুরবানি করার পরে আপনি কত টাকা হইলে কুরবানি করবেন, কিভাবে কুরবানি করবেন, কিভাবে ভাগ করবেন, কিভাবে মানুষকে দিবেন, এ সমস্ত কিন্তু কোরআনে বর্ণনা নাই, কিন্তু এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আপনি হজ করবেন, কখন হজ করবেন, কত টাকা হইলে আপনি হজ করবেন, এটাও কিন্তু কোরআনে নাই, কিন্তু এটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। কিন্তু রমজান হচ্ছে এমন একটা মর্যাদাপূর্ণ, যেটা রাব্বুল আলামিন পবিত্র কোরআনেই পুরোটাই বলে দিয়েছেন। কখন রোজা রাখবেন,
কি আপনি সফরে আছেন তখন কি করবেন, আপনি অসুস্থ আছেন তখন কি করবেন, কোন সময় রোজা রাখবেন, সমস্ত বর্ণনা রাব্বুল আলামিন পবিত্র কুরআনে দিয়ে দিয়েছেন। এবং এই রমজানটা গুরুত্বপূর্ণ হওয়ার আরো কারণ রয়েছে। দেখেন আপনি, আমি নামাজ পড়তে এসেছি, আমাদের কিন্তু সবাই কিন্তু দেখতে পাচ্ছে। সেই কোথা থেকে, ওই ইউনুস মার্কেট থেকে আমি এসেছি, আমাকে কিন্তু অনেক লোক দেখতে পেয়েছে। আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন, এই একজন ট্রেনের যাত্রী, সে বাড়ি থেকে আসছে, এ কিন্তু এখানে যখন আসছে সবাই দেখতে পেয়েছে। আপনি যখন হজ করতে যাবেন আপনাকে সবাই দেখতে পাবে, আপনি যখন যাকাত দিবেন আপনাকে সবাই দেখতে পাবে, যতই গোপনে দেন না কেন আপনি যাকে দেবেন অন্তত সেও তো জানবে। কিন্তু রমজান এমন একটা ইবাদত যেটা কিন্তু কাকে দেখিয়ে দেখিয়ে করা যায় না। যায়? রমজান কি কারো দেখানো যায়? কারো দেখানো যায় না। এই জন্য এই রমজান হচ্ছে এত গুরুত্বপূর্ণ, আর এর পুরস্কার রাব্বুল আলামিন নিজেই এই জন্য দিবেন। এখন এই রমজান শুধু যে আমাদের জন্য এসেছে তা কিন্তু নয়, আমাদের পূর্ববর্তীদের প্রতিও রমজানের বিধান ছিল, কিন্তু আমাদের মতো এরকম ধারাবাহিকভাবে এরকম এক মাস কোন নবীর আমলে ছিল না। পূর্ববর্তীদের এটা একটি প্রাচীন ইবাদত, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনেই বলে দিয়েছেন। সূরা বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি সিয়ামকে আমি লিপিবদ্ধ করে দিলাম, সিয়ামকে আমি তোমাদের জন্য ফরজ করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি যেমনি ভাবে পূর্ববর্তীদের উপরেও আমি ফরজ করে দিয়েছিলাম, আর আমি এজন্য ফরজ করে দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। বিভিন্ন যুগে রোজার সংক্ষিপ্ত চিত্র ছিল। যেমন হযরত আদম আলাইহিস সালামের রোজা, বিভিন্ন তাফসীর কারকগণ বলছেন যে তাদের মতে জান্নাতে যখন নিষিদ্ধ একটা ফল রাব্বুল আলামিন তৈরি করলেন, তৈরি করার পরে আদম আলাইহিস সালামকে বললেন যে ওই নিষিদ্ধ ফল কিন্তু খাওয়া যাবে না, ওই নিষিদ্ধ ফল কিন্তু খাইলে এখানে থাকা যাবে না। আদম আলাইহিস সালামের জন্য তাফসীর কারকরা বলছেন আদম আলাইহিস সালামের রোজা ছিল ওই নিষিদ্ধ ফলটা না খাওয়া। এটা ছিল আদম আলাইহিস সালামের রোজা, অথচ আদম আলাইহিস সালাম খেয়ে ফেলছেন। সেই রোজা আদম আলাইহিস সালাম কি খেয়ে ফেলছেন, এই গন্ধব ফল, সেই নিষিদ্ধ ফল খেয়ে ফেলছেন। তার মানে আদম আলাইহিস সালামের রোজা ভেঙে গেছে। হযরত নূহ আলাইহিস সালামের রোজা ছিল। সুনান ইবনে মাজাহ 1714 নম্বর হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, হযরত নূহ আলাইহিস সালাম ঈদুল ফিতর এবং ঈদুল আহজা এই দুই দিন ছাড়া, এই দুই দিন ব্যতীত উনি সারা বছর উনি সিয়াম পালন করতেন। নূহ আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালামেরও রোজার বিধান ছিল। হযরত মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, তুর পাহাড়ে যাওয়ার পর উনি 30 দিন রোজা রাখলেন। বিভিন্ন তাফসীর কারক বলছেন এই 30 দিন রোজা হচ্ছে আদম আলাইহিস সালাম যখন গন্ধব ফল খেয়েছিলেন, ওই গন্ধব ফলের অ্যাকশনটা, তার ক্রিয়াটা পেটের ভিতরে 30 দিন ছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে 30 দিন রোজা রাখতে বলেছিলেন। 30 দিন রোজা রাখার পরও আরো 10 দিন রোজা রাখতে বলেছিলেন। সেটারও দলিল রাব্বুল আলামিন কোরআনে আমাদের জন্য কোট করে দিয়েছেন। সূরা আরাফের 142 নম্বর হাদিসের 42 নম্বর আয়াতের বর্ণনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, وَوَعَدْنَا مُوسَى 30 لَيْلَةً وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ فَتَمَّ مِيقَاتُ رَبِّهِ 40 লাইলা। প্রথম আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে 30 দিন সিয়াম পালন করতে বলেছেন। এরপরে আল্লাহ আরো তাকে 10 দিন, 40 দিন মোট তিনি রোজা রেখেছিলেন। ওই পাহাড়ে, তুর পাহাড়ে উনি দিনের বেলায় রোজা রাখতেন, রাতের বেলায় ইবাদত করতেন। এরপরে হযরত দাউদ আলাইহিস সালামের রোজা, সহিহ মুসলিমের 2630 নম্বর হাদিসের বর্ণনা,
এই হাদিসটা হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার নিকট পছন্দনীয় রোজা হচ্ছে দাউদ আলাইহিস সালামের রোজা। তিনি একদিন রোজা রাখতেন এবং পরের দিন তিনি রোজা ভাঙতেন। এই রোজাটা হচ্ছে আমার কাছে পছন্দনীয়। কে বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। হযরত ঈসা আলাইহিস সালামও রোজা পালন করেছেন। হযরত আবু দারদা বলেন, আল্লাহ তাআলা ইনজিল কিতাবে হযরত ঈসা আলাইহিস সালাম ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের প্রতি ওহী পাঠিয়েছিলেন, তুমি বনি ইসরাইলের প্রধানদের বলে দাও, যে ব্যক্তি আমার সন্তুষ্টির জন্য রোজা রাখবে আমি তার শরীর সুস্থ করে দিব এবং তার প্রতিদানকে আমি মহান করে দিব। অথচ আমরা অনেকে আছি যে রোজা রাখতে পারি না, আমার গ্যাসের সমস্যা, আমার কি গ্যাসের সমস্যা, আমি খালি পেটে থাকতে পারি না। আর আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বলে দিলেন, তার জাতির কাছে যে বললেন যে রোজা রাখো, রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দেবেন। এবং আমাদের এই সমাজে ডাক্তাররাও বলছেন যে রোজা রাখলে আমরা সুস্থ থাকি। রোজা রাখার পরে কি, রোজা রাখার ফলে আমরা সুস্থ থাকি। জাহিলি যুগেও রোজার বিধান ছিল। সহিহ বুখারীর 1497 নম্বর হাদিসের বর্ণনা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত। তিনি বলেন, রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে মুসলিমগণ আশুরার রোজা পালন করতেন। তখন আশুরার রোজা ফরজ ছিল। যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, যার ইচ্ছা সে আশুরার রোজা রাখবে, আর যার ইচ্ছা সে আশুরার রোজা সে ছেড়ে দিবে। অর্থাৎ জাহিলি যুগেও রোজার বিধান ছিল, কিন্তু আমাদের মতো এরকম ধারাবাহিকভাবে ছিল না। এবার আসেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ। রমজানের রোজা ফরজ হয়েছে মদিনায় হিজরতের দ্বিতীয় বর্ষে 10ই শাবান উম্মতে মুহাম্মাদের উপরে এই রমজান মাসের রোজা ফরজ হয়েছে। এখন এই মাসটি এত দামি হওয়ার কারণ কি? রমজান তো আগেও ছিল, কিন্তু আগে কেন এত দামি ছিল না? আমাদের জন্য এই মাসটা এত দামি হওয়ার কারণ হচ্ছে এই মাসে রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছেন। সেটাও রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি পবিত্র রমজান মাসে আমি কুরআন আমি নাজিল করে দিলাম। এই কুরআন আমাদের জন্য এই রমজানে নাজিল করেছেন কি জন্য? যাতে আমরা কোরআনের গুরুত্ব বুঝি। এজন্য কিন্তু দেখেন আমরা এই কোরআন এই জানার জন্য, এই কোরআন বোঝার জন্য রমজানে আমরা তারাবির নামাজ আদায় করি। এবং জিবরাইল আলাইহিস সালাম যতদিন পর্যন্ত সমস্ত কোরআন নাজিল হয় নাই, জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই রমজান মাসে কোরআন তেলাওয়াত করে করে শোনাতেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জিবরাইল আলাইহিস সালামকে কোরআন শোনাতেন। কিন্তু আমাদের মধ্যে দেখেন এখন কি ভেজাল। এই যে দুদিন আগেই আমি দেখলাম একজন দিয়ে দিয়েছে যে যারা তারাবি পড়বে তারা হাদিয়াও নিতে পারবে না, আবার তারা টাকাও নিতে পারবে না। দেখেন, তাহলে আপনি একটা মানুষকে খাটাবেন, আপনার বাড়িতে যদি একদিন একটা মানুষকে আপনি পরিশ্রম করান, আপনি কি তারা সন্ধ্যার সময় বলবেন নাকি যে ভাই চলে যান? কি ধরনের মানে মাসালা বের করে মানুষেরা, যাতে মানে সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়। আবার একদল আছে আমরা বলি যে আমরা 8 রাকাতের বেশি পড়বো না, কারণ আল্লাহ রসুল কোনো সময় 8 রাকাতের বেশি নামাজ পড়েন নাই। আল্লাহ রসুল তো ধারাবাহিকভাবে তারাবিই পড়েন নাই। আল্লাহ রসুল পড়তেন হচ্ছে তাহাজ্জুদ পড়তেন, আর তাহাজ্জুদের সাথে উনি বেতন নামাজটা শেষে পড়তেন। কোনো সময় পড়েন না আল্লাহ রসুল তারাবি পড়েন নাই, কিন্তু সাহাবারা পড়েছেন। এখন সাহাবারা পড়েছেন কি 20 রাকাত পড়েছেন, আবার 8 রাকাতও পড়েছেন। আমরা যারা 8 রাকাত পড়বো তারা 8 রাকাত পড়বো, অসুবিধা নেই। যারা 20 রাকাত পড়বো তারা আমরা 20 রাকাত পড়বো। 20 রাকাত তারাবির জন্য প্রায় 15টা দলিল আছে আমার কাছে যে 20 রাকাত তারাবি পড়া যাবে। এজন্য আমরা যারা 8 রাকাত এবং 20 রাকাত বা 12 রাকাত, আমরা যেন কেউ কারোর সাথে ঝগড়াঝাটি বা মারামারি আমরা না করি। এই মারামারি আমরা না করি। যে 8 রাকাত পড়বে পড়ে চলে যাবে, যে 12 রাকাত পড়বে, যে 20 রাকাত পড়বে। এখন দেখেন 20 রাকাত তারাবি আমরা কেন পড়বো তারও দলিল আমি দিয়ে দিচ্ছি। সুনান ইবনে মাজাহ 42 নম্বর হাদিসের বর্ণনা, ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদের মাঝে দাঁড়িয়ে
তিনি মর্মস্পর্শী ভাষায় নসিহত করলেন। তিনি এমনভাবে আমাদেরকে নসিহত করলেন, আমরা অনেকেই বলা বলে করতে লাগলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় বিদায়ী ভাষণ দিচ্ছেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় আমাদের মাঝে আর থাকবেন না। তিনি এমনিভাবে এমনভাবে একটা ভাষণ দিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা আল্লাহ ভীতি অবলম্বন করো, তোমরা তাকওয়া অবলম্বন করো, শ্রবণ করো এবং আনুগত্য করো নেতার আদেশ। তোমাদের যে নেতা হবে সেই নেতার আদেশ, এখানে নেতা বলতে ইমামকে বোঝানো হয়েছে, ইমামের আদেশ তোমরা পালন করো, যদিও সে গোলাম হয়, যদিও সে হাফসি গোলাম হয়, তারপরেও নেতার আদেশ পালন করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার পরে অচিরেই তোমরা তোমরা মারাত্মক মতানৈক্যের ভিতরে তোমরা ঢুকে যাবে, তোমাদের ভিতরে অনেক মতভেদ হবে, তোমরা অনেক বিষয় নিয়ে তোমরা তর্ক বিতর্কে তোমরা জড়িয়ে পড়বে। তবে একটা কথা তোমরা শোনো, তোমরা যারা আমার সুন্নাত এবং আমার হিদায়াত প্রাপ্ত যে সমস্ত সাহাবী, তারা যে সুন্নাতগুলো তোমাদের জন্য বলে দিবে, এই সুন্নাতগুলো তোমরা এমনভাবে আঁকড়িয়ে ধরবে যেমনভাবে দাঁত দিয়ে কোনো শক্ত জিনিস তোমরা আটকাই ধরো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এখন এই তারাবি 20 রাকাত এইভাবে পড়ার জন্য কে বলেছেন বলেন? তাও বর্ণনা এখানে রয়েছে। এগুলো আর সময় সাপোর্ট করছে না, এজন্য আমি পুরাপুরি বলতে পারছি না। সহিহ বুখারী 2010 নম্বর হাদিসে এখানে বলে দিচ্ছেন যে তারাবির নামাজ কিভাবে এই যে মানে জামাতের সাথে আদায় করতে হবে, এটা এখানে বলা হয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই, অনেকেই আমরা কিন্তু আসি আবার তারাবিতে এসে হুজুরদের আমরা তাড়া দিই। কেমন তাড়া দিই? আমরা বলি যে অমুক জায়গায় 1 ঘন্টার মধ্যে হয়ে যায়, আপনার 1.5 ঘন্টা লাগে কি জন্য? এরকম তাড়াতাড়ি আপনারা করবেন না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনেই বলে দিয়েছেন, কোরআন পড়তে হবে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে কোরআন পড়তে হবে। অর্থাৎ কোরআনের রুকু, কোরআনের সিজদা, কোরআনের জের জবর যা আছে সেটা সুন্দর করে যাতে তেলাওয়াত করে, এবং সুন্দর করে তেলাওয়াতের মাধ্যমে আমরা পিছনে পিছনে যদি আমরা ভালোভাবে শুনতে পারি তাহলে আমরা সওয়াব পাবো, অনেক সওয়াব আমরা পাবো। যাই হোক, যে আমল আমরা রমজান মাসে আমরা আমাদের আমলকে আমরা বাড়িয়ে দিব। আমিও যেন যে আমলগুলোর কথা বললাম আমল করতে পারি এবং আপনারাও আমল করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দেখা যাচ্ছে এই যে আমার বক্তব্য, আমার এক কলিগ সে উমরা গেছে, উমরা থেকে দেখছে, আমাদের এক অভিভাবক চিকিৎসার জন্য ভারতে গেছে, সেখান থেকে দেখছে। আপনারাও এগুলো দেখা